তোমাকে করতে হবে। দুনিয়ার সব মানুষে বিয়ের সময় তোমাকে বলবে 5 লাখ 10 লাখ টাকা দেন মোহর দিয়ে দাও। যখন দেন মোহর দেওয়ার সময় হবে তখন দুনিয়ার একটা মানুষকেও খুঁজে পাবে না যে ব্যক্তি তোমাকে 10টা টাকা দিবে। দেড় মোহরের 10 লাখ টাকা দেওয়া, যে দরমোহর 10 লাখ টাকা ধার্য করা হয়েছে, এটা কি দেওয়া নফল না ফরজ? যেটা বলেন নফল না ফরজ? তাহলে ফরজ জিনিসে তোমার উপর অন্যজনে চাপিয়ে দিয়েছে, দেওয়ার সামর্থ্য নাই, অন্যজনে 10 টাকা দিবে। সুতরাং তোমার যতটুক সামর্থ্য এতটুক দেন মোহর ধার্য করবা। আর যদি তুমি দেন মোহরের টাকাটা বিয়ার সাথে সাথে তুমি পরিশোধ করতে পারো, আমি তোমাকে লিখে দিতে পারি জিন্দেগিতে তোমার স্ত্রী তোমার চোখের দিকে তাকিয়ে কথা বলার দুঃসাহস দেখাবে না। চিল্লিয়ে বলেন ঠিক কিনা? 2 নম্বর হলো, যদি কোনো যুবক স্ত্রীর কাছ থেকে যৌতুক খাও, জিন্দেগিতে স্ত্রীর কাছে ভালোবাসা আশা করো না। কারণ যৌতুক আর ভালোবাসা দুইটা বিপরীতমুখী দুইটা শব্দ। যৌতুক পাইছো তো ভালোবাসাকে তালাক দাও, আর যদি ভালোবাসা চাও তাহলে যৌতুককে চিরদিনের জন্য তালাক দিয়ে দাও। চিল্লা বলেন ঠিক কিনা? তুমি যৌতুকও খাইবা, ভালোবাসাও চাইবা, দুনিয়াটা কি মগের মূল্য হয়ে গেছে? কথা বলে যাই, আপনাদেরকে কেন্দ্র করেই দুটা কথা বলবো। এখানে যারা যুবকরা আছেন, বাহিরে যে যুবকরা আছেন, আমরা অনেকেই বিয়ে শাদী করেছি, অনেকেই বিয়ে শাদী করি নাই। আমাদের প্রত্যেকের গড়ে কিছু সমস্যা আছে। বিশেষ করে যে সকল যুবক ভাইয়েরা বিয়ে শাদী করেছেন, কিন্তু দুঃখজনক বিষয় হলো বিয়ে করতে গিয়ে বউয়ের পরিবর্তে রাসেল ভাইপার সাপ নিয়ে আইছেন ঘরে। এমন আইছে না নাই? বলেন আইছে না? যে বাড়িতে গেলে সারাদিন পরিশ্রম করে বাড়িতে যায়, বউয়ের কেটকারা নিতে তার মাথা নষ্ট। এইরকম বিশৃঙ্খলা আমার যে সকল যুবক ভাইদের ঘরের ভিতরে ভালোবাসার জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। এবং যারা আগামী দিনে বিয়ে শাদী করবেন, কে জানে বিয়ে করতে গিয়ে বউয়ের পরিবর্তে রাসেল ভাইপার ঘরে নিয়ে আসেন কিনা, হতে পারে না? সুতরাং যারা বিয়ে শাদী করে সংসার জীবনে অশান্তিতে ভুগছেন, অথবা সামনে যারা বিয়ে শাদী করবেন, আমি আজকে এই অল্প সময়ে আপনাদেরকে এমন একটা মন্ত্র শিখিয়ে দিব। যুবক ভাই যারা বাহির থেকে শুনছেন, বড় মিস করবেন। আমি বলছি, আমি এমন একটা মন্ত্র আপনাকে শিখিয়ে দিব, ইনশাল্লাহ আপনি যদি আমার মন্ত্র ফলো করতে পারেন, তাহলে একটা কথা আছে না, উঠতে বললে উঠে, বসতে বললে বসে, জ্যোতিষী মস্ত। ইনশাল্লাহ আপনি মন্ত্র ফলো করতে পারলে আপনার বাড়ির যত ভয়ঙ্কর বিষাক্ত আর ভয়ঙ্কর রাসেল ভাইপার সাপই হোক না কেন, আপনার কথায় উঠবে, আপনার কথায় বসবে, জিন্দেগিতে কোনোদিন আপনার চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারবে না। সুতরাং এমন একটা কথা, এমন একটা মন্ত্র জানার দরকার আছে না? তাহলে যুবক ভাইদের ভিতরে যারা এখনো ভিতরে আসে নাই, বাহিরে আছে, তারা মারাত্মক মিস করবে। আমি অনুরোধ করব আপনারা চলে আসেন। আমি এই বিষয়ে আপনাদেরকে ইনশাল্লাহ আমি ছোট্ট একটা মন্ত্র আপনাদেরকে শিখিয়ে দেব। তো মুহতারাম হাজরিন, একটা কথা আমাদের মনে রাখতে হবে, আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, মাখলুক সৃষ্টি করেছেন। এই যে দুনিয়া আখিরাত সৃষ্টি, মাখলুক সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুককে আল্লাহ প্রথমত 2 ভাগে বিভক্ত করে সৃষ্টি করেছেন। এক শ্রেণীর নাম হলো জিন এবং ইনসান, আরেক শ্রেণী হলো গোটা কায়নাত। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন এক উদ্দেশ্যে, গোটা কায়নাতকে সৃষ্টি করেছেন ভিন্ন উদ্দেশ্যে। মানুষ সৃষ্টি হয়েছে এক উদ্দেশ্যে, কায়নাত সৃষ্টি হয়েছে আরেক উদ্দেশ্যে। দুটো উদ্দেশ্যের কথাই আল্লাহ কোরআনের ভিতরে বলছেন। আল্লাহ কোরআনে এক জায়গায় বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্যে। অর্থাৎ আল্লাহ পাকের গোলামি করবে এই উদ্দেশ্যেই আল্লাহ ইনসানকে সৃষ্টি করেছেন। অন্য আয়াতে আল্লাহ বলেন, আর গোটা কায়নাত কেন সৃষ্টি করেছেন, অন্য সকল মাখলুককে কেন সৃষ্টি করেছেন? আল্লাহ এই কথার জবাব অন্য আয়াতে দিয়ে আল্লাহ বলেন, আল্লাহ বলেন, আল্লাহু খালাকা কুল্লা দাব্বাতিন মিন মাই ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম, তিনিই তো আল্লাহ যিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন মা ফিল আরদি জামিআ, এই জমিন নবমণ্ডল মণ্ডলে যা কিছু আছে সব কিছুকে তোমাদের জন্য সৃষ্টি করেছেন। চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে উপরের আসমানটা, জমিনের নিচের জমিনটা, পাহাড় পর্বত নদী নালা গ্রহ নক্ষত্র যা কিছু দেখতেছি সব কিছু সৃষ্টি করেছেন মালিক আপনার আর আমার গোলামি করার জন্যে।
এই জন্য আমি বলে থাকি, আসমানের চাঁদটা যদি আমার কথায় নড়াচড়া করে, আসমানের সূর্যটা যদি আমার কথায় থেমে যায়, হিমালয়টা যদি আমার কথায় এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়, আশ্চর্য হওয়ার কিছু নেই। কারণ এগুলি তো আল্লাহ বানাইছে আমার গোলামি করার জন্য, এগুলি তো আল্লাহ বানাইছে আমার গোলামি করার জন্য। এত আশ্চর্য হওয়ার কিছু নেই। বরং আশ্চর্য হওয়ার বিষয় হলো, আল্লাহ নিজে আশ্চর্য হয়ে প্রশ্ন করেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে কেমন করে কুফরি করো, আল্লাহর নাফরমানি তোমরা কেমন করো, যিনি তোমাদের জন্য গোটা কায়নাতকে সৃষ্টি করেছে। তোমরা কেমন করে সেই মালিকের নাফরমানি করতেছ? আল্লাহ নিজে কি হয়, আশ্চর্য হয়ে যায়। তো গোটা কায়নাত আমার অর্ডারে চলবে, আশ্চর্য হওয়ার কিছু নেই। কিন্তু আমি যদি আমার মালিকের অর্ডার অমান্য করি, এটা হলো আশ্চর্য হওয়ার জিনিস। তো সম্মানিত হাজরিন, এই যে মানুষকে বানাইছেন, মানুষের ভিতরে আবার কিছু তারতম্য আছে, পার্থক্য আছে। কি পার্থক্য? আল্লাহ পাক কিছু মানুষকে কিছু মানুষের তুলনায় দামি বানাইছেন, কিছু মানুষকে কিছু মানুষের তুলনায় দামি বানাইছেন। আমার দাম আর আমাগো প্রধানমন্ত্রীর দাম কি সমান? জোরে বলতে হবে, দাম কি সমান? পার্থক্য আছে না? তো কিছু মানুষ কিছু মানুষের তুলনায় দামি। তো দুনিয়ার দৃষ্টিতে কিছু মানুষ যেমন কিছু মানুষের কাছে দামি, আল্লাহর দৃষ্টিতেও কিছু মানুষ কিছু মানুষের কাছে দামি। আল্লাহর দৃষ্টিতেও কিছু মানুষের তুলনায় কিছু মানুষ আল্লাহর কাছেও দামি। আল্লাহর কাছে কোন সকল মানুষ দামি? আল্লাহর কাছে ওই সকল মানুষ সবচাইতে দামি যে সকল মানুষ দামি জায়গার সন্ধান মানুষকে দান করে। যারা দামি জায়গার সন্ধান মানুষকে দান করে, তারা হলেন আল্লাহর কাছে সবচেয়ে দামি। দামি জায়গা কি? গোটা কায়নাতের ভিতরে প্রত্যেকটা মানুষের কাছে সবচাইতে দামি জায়গার নাম হলো মালিকের জান্নাত। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। মালিকের জান্নাতের চেয়ে দামি কিছু আছে? তো দামি জায়গা হলো জান্নাত। এই জান্নাতের সন্ধান যারা দান করেন, তারা হলেন আল্লাহর কাছে সবচেয়ে দামি মানুষ। জান্নাতের সন্ধান আমাদেরকে দান করেছেন উম্মতের উলামায়ে কেরাম। তারও আগে আল্লাহ পাকের পক্ষ থেকে পয়গাম্বরগণ, যে কারণে আল্লাহর কাছে জমিনের উপর সবচাইতে দামি মানুষ হলেন পয়গাম্বরগণ। পয়গাম্বরদের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। তারপর হলেন উলামায়ে কেরাম, যারা আমাদেরকে দামি জায়গার সন্ধান দিয়েছেন। মোহতারাম হাজিরিন, আমরা জানতাম না কোনটা জান্নাতের পথ, কোনটা জাহান্নামের পথ। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান বানাইছেন, জমিন বানাইছেন। আসমান জমিনের মধ্যে কত নখ লাখো লাখো নক্ষত্র গ্রহরাজি বানাইছেন। তাদের ভিতরে মানুষকে বানিয়ে ছেড়ে দিয়েছেন। আমরা জানতাম না কোনটা জান্নাতের পথ, কোনটা জাহান্নামের পথ, কোনটা আলোর পথ, কোনটা অন্ধকারের পথ। আমরা জানতাম না নামাজ কিভাবে পড়ে, রোজা কিভাবে রাখে, জান্নাতের পথে কোনভাবে চলবে। জন্মের পর আমাদেরকে উম্মতের উলামায়ে কেরাম সর্বপ্রথম আল্লাহর সাথে পরিচয় করাইছে। আমানতু বিল্লাহ। জন্মের পর আমরা যখন বুঝমান হইলাম, সর্বপ্রথম উম্মতের উলামায়ে কেরাম মালিকের সাথে আমাদের পরিচয় করাই। নামাজ কিভাবে পড়তে হয় জানতাম না। নামাজ পড়ার পদ্ধতি আমাদেরকে শিখাইছেন যারা, তারা হলেন ডাক্তার। বলতে হবে কথা, তারা ডাক্তার। হ্যাঁ, যারা আমাদেরকে নামাজ শিখাইছেন, রোজা শিখাইছেন, তারা কি ইঞ্জিনিয়ার। যারা আমাদেরকে নামাজ শিখাইছেন, রোজা শিখাইছেন, সত্য পথ দেখাইছেন, তারা হলেন উলামায়ে কেরাম। তা আমি বলতেছিলাম, যারা সবচাইতে দামি জায়গার সন্ধান আমাদেরকে দেয়, জান্নাতের সন্ধান যারা আমাদেরকে দেয়, তারা হলেন উলামায়ে কেরাম। আর আল্লাহর কাছে উলামায়ে কেরামের দাম হলো সবচাইতে বেশি। কত বেশি? আমরা যদি আমাদের পয়গাম্বর বিশ্বনবীর হাদিসের দিকে তাকাই, দেখি বিশ্বনবী বলেন, ফজলুল আলিমু আলাল আবিদি কাফদলি আলা আদনাকুম। আপনি আমার পয়গাম্বর বিশ্বনবী বলেন, আমার সাহাবীদের ভিতরে সবচাইতে নিম্নমানের যে সাহাবী, ওই সাহাবীর তুলনায় আমি বিশ্বনবীর মর্যাদা যত বেশি, আমার উম্মতের উলামায়ে কেরাম সাধারণ মানুষের তুলনায় তার চাইতেও বেশি দামি। সুবহানাল্লাহ করবেন না?
অর্থাৎ তোমাদের তুলনায় আমি নবীর মর্যাদা যত বেশি, সাধারণ মানুষের তুলনায় উলামায়ে কেরামের মর্যাদা তত বেশি আল্লাহর কাছে। তাহলে উলামায়ে কেরাম হলেন যুগের সবচাইতে দামি জিনিস। মনে করেন এটা একটা স্বর্ণের বোতল, স্বর্ণ আমাদের কাছে দামি জিনিস, এটা হলো একটা স্বর্ণের বোতল। এই যে দামি জিনিসটা, আমি দাম দিলেও এটা দামি, দাম না দিলেও এটা দামি। যদি এটাকে আমি দাম না দেই, বলি এটার কিসের দাম ফেলে দেই, তাহলে কি স্বর্ণের দাম কমে যাবে? জোরে বলেন কমে যাবে? স্বর্ণের দাম কমে যাবে না, বরং দামি জিনিসকে দাম না দেওয়ার কারণে আমার দামটাই কমে যাবে। তো সম্মানিত হাজিরিন, উলামায়ে কেরাম হলেন যুগের সবচেয়ে দামি মানুষ। তাদেরকে দাম দিলেও তারা দামি, দাম না দিলেও তারা দামি। আল্লাহর কাছে একজন দামি মানুষ ছিলেন, নাম ছিলেন হযরতে ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম শুনছেন সবাই? শুনছেন? আল্লাহর নবী ইব্রাহিমের নাম সবাই শুনছেন? কেডা কেডা শুনেন না? হাত উঠান। সবাই শুনছেন? কথা কন না, কে জুম ধরে গেছেন? হ্যাঁ, সবাই জুম ধরে গেছেন? একবার চিল্লিয়ে বলে আল্লাহু আকবার। আরেকটা আওয়াজ করে আল্লাহু আকবার। মুজাহিদের মতো কথা বলতে হবে। তো সম্মানিত হাজিরিন, বলছিলাম আল্লাহর নবী ইব্রাহিম আল্লাহর কাছে একজন দামি মানুষ, কিন্তু নমরুদ দামি জিনিসকে দাম দেয় নাই। তাতে বুঝি ইব্রাহিম নবীর দাম কমে গেছে? বরং দাম না দেওয়ার কারণে নমরুদের মতো প্রভাবশালী বাদশার ইজ্জত আর সম্মানকে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন যিনি। চিল্লে বলেন তিনি কে? আল্লাহর একজন পয়গম্বর ছিল, নাম হলো হযরত মূসা কালিমুল্লাহ। ফেরাউন তাকে দাম দেয় নাই। ফেরাউন দাম না দেওয়ার কারণে বুঝি নবী মূসার দাম কমে গেছে? না না, মূসার দাম কমে নাই, বরং ফেরাউন আল্লাহর নবী মূসাকে দাম না দেওয়ার কারণে ফেরাউনের দামটাই আল্লাহ মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। যুগের ভিতরে সবচাইতে দামি মানুষ, মূল্যবান মানুষ ছিলেন বিশ্বনবী। কিন্তু বিশ্বনবীর মতো সম্মানিত মানুষ পাওয়ার পরেও আবু জাহেল তাকে দাম দেয় নাই। আবু জাহেল দাম না দেওয়ার কারণে বিশ্বনবীর দাম কমে গেছে। বিশ্বনবীর দাম কমে নাই, বরং দামি জিনিসকে দাম না দেওয়ার কারণে আবু জাহেলের বাড়িতে মানুষ এখন টয়লেট করে, ঠিক না? তো সম্মানিত হাজরিন, হযরত হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দামি বান্দা, কিন্তু ইয়াজিদ তাদেরকে দাম দেয় নাই। হযরত হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান আর ইজ্জত নষ্ট করার জন্য কারবালার ময়দানে একেবারে ক্ষত বিক্ষত করে শরীরের অবশিষ্ট অংশ পর্যন্ত বাকি রাখে নাই, যেন তাদের সম্মান নষ্ট হয়ে যায়। বুঝে থাকলে বলেন, হযরত হাসান আর হুসাইনের সম্মান বুঝে নষ্ট হয়ে গেছে? তাদের সম্মান নষ্ট হয় নাই, তাদের দাম কমে যায় নাই, বরং দামি জিনিসকে দাম না দেওয়ার কারণে ইয়াজিদের মতো প্রভাবশালী বাদশার নাম শুনে মানুষ এখন তার মুখে তার নামে থুতু নিক্ষেপ করে, ঠিক কিনা? সম্মানিত হাজরিন, এখন আমাদের সমাজের সবচেয়ে দামি মানুষ আল্লাহর কাছে উম্মতে উলামায়ে কেরাম। তারা হলেন যুগের সবচাইতে দামি মানুষ। আপনি আমি দাম দিলেও তারা দামি, দাম না দিলেও দামি, ঠিক কিনা? মোহতারাম হাজরিন, যদি তাদেরকে আমরা দাম দিতে পারি, তাদেরকে আমরা দাম না দেই, তাহলে উলামায়ে কেরামের দাম কমে যাবে না, বরং তাদেরকে যদি দাম না দেই তাহলে আমাদের ইজ্জত আর সম্মানই মাটির সাথে মিশে যাবে, ঠিক কিনা? মোহতারাম হাজরিন, বিগত দিনে উলামায়ে কেরামের দাম আর সম্মান কমানোর জন্য এমন কোনো বর্বরতা নাই যা চলে নাই, ঠিক কিনা? উলামায়ে কেরামের উপর সব ধরনের বর্বরতা চলেছে। তাদের বিরুদ্ধে নারী কেলেঙ্কারি লাগানো হয়েছে, দর্শনের মামলা দেওয়া হয়েছে, গাড়ি পোড়ানোর মামলা দেওয়া হয়েছে, অপরাধের মামলা দেওয়া হয়েছে, তাদের গলায় ফাঁসির রশি পর্যন্ত ঝোলানো হয়েছে।
হয়েছে, ঠিক কিনা? মোহতারাম হাজরিন, তাতে কি উলামায়ে কেরামের দাম আর সম্মান কমে গেছে? আরো জোরে বলতে হবে, কমে গেছে। উলামায়ে কেরামের দাম আর সম্মান এক চুল পরিমাণও কমে নাই, বরং যারা যুগের সবচাইতে দামি মানুষদের সম্মান আর ইজ্জত কমাইতে চেয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ইজ্জত আর সম্মানকে ধুলার সাথে, মাটির সাথে তাদের অস্তিত্ব মিশিয়ে দিয়েছেন। তিনি হলেন কে? আর জোরে বলেন কে? সুতরাং সেই আল্লাহ এখনো আছে না? নাই, আছে না? সুতরাং এখনো যদি আমরা আলেমদের সাথে, উলামায়ে কেরামদের সাথে বেয়াদবিমূলক আচরণ করি, তাদেরকে দাম দিতে না পারি, তাদেরকে সম্মান না দেই, তাহলে উলামায়ে কেরামের সম্মান ভাই নষ্ট হবে না, বরং আপনি আমি দাম না দেওয়ার কারণে আপনি আর আমার সম্মানটাকে মাটির সাথে মিশিয়ে দিবেন আল্লাহ। এই জন্যে আমরা যে নামাজ পড়ি না, নামাজের ভিতরে আল্লাহ দোয়া শিখাইছেন। প্রত্যেক নামাজে, সুন্নত, ওয়াজিব, ফরজ, প্রতিটা নামাজে আমরা দোয়া করি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পরের আয়াত কি? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। ও মালিক হান্নান, আপনি আমাদেরকে আপনার ওই সকল পেয়ারা বান্দাদের পথে আপনি চালান, ওই সকল পেয়ারা বান্দাদের পথগুলি আপনি আমাদেরকে দেন, যেই সকল বান্দাগুলির উপর হর হামেশা আপনার রহমত আর সখিনা বর্ষিত হয়। তাফসীর ইবনে কাসিরের ভিতরে, রুহুল বয়ানের ভিতরে এই আয়াতের ব্যাখ্যা লিখতে গিয়ে বলেন, যাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হয় তারা কারা? তারা কারা? এই ব্যাখ্যায় অন্য অন্য আয়াত এনে তিনারা মূল কথা বুঝাইলেন, তারা ওই সকল মানুষ যারা আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। যারা আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে তাদের উপর আল্লাহর সকিনা আর রহমত হর হামেশা বর্ষিত হয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কোরআনে এক আয়াতে আল্লাহ বলেন, আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে কারা? আল্লাহ বলেন, আল্লাহকে একমাত্র আলেমরাই সবচাইতে বেশি ভয় করে। তার মানে আল্লাহ আমাদেরকে নামাজের দোয়া শিখাইলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ আপনি আমাদেরকে আলেমদের পথে চালান যাদের উপর আপনার রহমত আর সখিনা বর্ষিত হয়। আল্লাহ দোয়া শিখাইছেন। আবার অন্য আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার বলেন জোরে, আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা যারা সাদিকিন, যারা সত্যবাদী, যারা সবচাইতে খোদাভীরু, তাদেরকে তোমরা তোমাদের সঙ্গী বানাও, তোমাদের সঙ্গী তাদেরকে বানাও যারা সবচেয়ে সত্যবাদী। সাদিকিনদেরকে যদি তোমরা সঙ্গী বানাও, তাহলে আল্লাহ বলেন আয়াতে, ইন্নাল্লাহা মা'আস সাদিকিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা সাদিকিন যারা, তাদের সঙ্গী যারা, তাদের সাথে যিনি থাকেন তার নাম কি? আরো জোরে বল, নাম কি? সুতরাং সাদিকিনদের সঙ্গী তোমরা হয়ে যাও। তো সম্মানিত হাজরিন, যেহেতু যুগের মানুষের ভিতরে এই যে একটা তারতম্য আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন, এই সৃষ্টি করে আল্লাহ বুঝাইলেন, তাদেরকে পথ প্রদর্শক বানিয়ে দিলেন। বানিয়ে দিয়ে আল্লাহ বুঝাইলেন যে গোটা কায়নাত তোমার গোলামি করবে, এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। এর অসংখ্য নজির আমাদের ভিতরে আছে। আল্লাহর একজন বান্দা ছিলেন যার দিলটা ছিল আল্লাহর। এই জন্য বুজুর্গানে দিন বলেন, আল্লাহর কোন বান্দার দিল যদি আল্লাহর হয়ে যায়, আল্লাহর কোন বান্দা বান্দি যদি তার মালিকের হয়ে যায়, তাহলে আসমানের মালিকের যত মাখলুক আপনি দেখছেন, সমস্ত মাখলুকগুলো ওই বান্দার গোলাম হয়ে যায়। আসমানটাও বান্দার গোলামি করে, জমিনটাও বান্দার গোলামি করে, গ্রহ নক্ষত্র সূর্য চন্দ্র সব কিছু বান্দার গোলাম হয়ে যায়। কয়েক নজির, অনেক নজির আছে।
সব নদীর তো বলার সময় নাই, দুইটা কথা বলি। আমাদের একজন বান্দা ছিলেন যার দিলটা ছিল আল্লাহর, আল্লাহ ছিল যার। আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন? হ্যাঁ, তিনি যখন প্রেসিডেন্ট, এমন সময় মিশরের গভর্নর চিঠি পাঠাইলো আমিরুল মুমিনিন, মিশরের নীল দরিয়া শুকিয়ে গেছে, মিশরের নীল দরিয়া শুকিয়ে গেছে। মিশরের মানুষের কুসংস্কার হলো তারা প্রতি বছর মিশরের নীল দরিয়ায় কুমারী কন্যাকে বলি দেয়। তাদের বিশ্বাস কুমারী কন্যা বলি না দিলে নীল দরিয়ায় উত্তাল তরঙ্গমালা সৃষ্টি হবে না। ওগো আমিরুল মুমিনিন, মিশরের নদী তো শুকিয়ে গেছে, এখন ব্যবস্থা কি? আমিরুল মুমিনিন তখন ঘরে চলে গেলেন। তিনি একটা চিঠি লিখলেন। চিঠিটা দুনিয়ার কোনো মানুষের নামে লেখলেন না, চিঠিটা লিখলেন নীল দরিয়ার নামে। চিঠির কথাগুলি ইতিহাসে স্বর্ণ করে লেখা। তিনি লিখলেন, ওরে নীল দরিয়া, তুই যেই মালিকের অর্ডারে প্রবাহিত হস, আমি সেই মালিকের প্রতিনিধি, তোকে অর্ডার করতেছি, আমার চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে তুই উত্তাল তরঙ্গমালা সৃষ্টি করে দিবি। সম্মানিত হাজিরিন, হযরত ওমর ইবনে খাত্তাবের চিঠি দূত যখন মিশরে নিয়ে যায়, গোটা মিশরের মানুষ তামাশা দেখার জন্য অপেক্ষা করতেছে যে নদীর নামে চিঠি, নদীর নামে চিঠি, জীবনেও তো শুনি না এমন কথা। গোটা মিশরের মানুষ নদীর কানে দাঁড়ায় গেল। এমন সময় দূত চিঠিটা নিয়ে নীল দরিয়ায় রেখে দিল। চিঠিটা নীল দরিয়ায় রেখে উপরে উঠে আসার আগেই আল্লাহর রহমতে নীল দরিয়ায় উত্তাল তরঙ্গমালা সৃষ্টি হয়ে গেল। কারণ কি? কারণ কি? কারণ ওই নীল দরিয়াটা কেউ মালিক বানাইছেন আপনি আমার গোলামি করার জন্য। বলবেন যে হুজুর কোরআনে কোনো ঘটনা আছে? হা হা হা, এই যে আপনি আমার হাতে কোরআন, এই কোরআনের কথা বলা কিন্তু খুব ঝামেলার কথা। কারণ কোরআনের কথা কখনো কখনো আমার নেতার কথার বিরুদ্ধে চলে যায়, আবার কখনো কখনো আমার কথার বিরুদ্ধে চলে যায়। কোরআন কখনো কখনো পীরের বিরুদ্ধে চলে যায়, কোরআন কখনো কখনো দলের বিরুদ্ধে চলে যায়, ঠিক কিনা? হ্যাঁ, তো মুহতারাম হাজরিন, আপনারা যখন কোরআন থেকে কথা শুনবেন, কোরআন যদি আপনার দলের বিরুদ্ধে চলে যায়, তাহলে কোরআন বলে এক কথা, দল বলে আরেক কথা। এবার আপনার দুইটার যে কোনো একটাকে বাদ দিতে হবে। বুঝে থাকলে বলেন, দল বাদ দিবেন না কোরআন বাদ দিবেন? কোরআন যদি পীরের বিরুদ্ধে চলে যায়, পীরে বলে এক কথা, কোরআন বলে এক কথা, দুইটার যে কোনো একটা বাদ দিতে হবে। তাহলে বাদ দেব কোরআন নাকি পীর? কোরআন যদি আমার কথার বিরুদ্ধে চলে যায়, আমি চলে এক পথে, কোরআন বলে আরেক পথ। দুইটার যে কোনো একটা বাদ দিতে হবে। এখন কি আমি কোরআন বাদ দিব না আমার পথ বাদ দিব? হ্যাঁ, কোরআন শোনার জন্য একটা যোগ্যতার দরকার। দুনিয়ার সব কিছু বাদ দিতে পারি, কিন্তু মালিকের কোরআন ছাড়তে পারি না। রাজি আছি তো ইনশাআল্লাহ? তো মুহতারাম হাজিরিন, বলতেছিলাম কোরআনে আল্লাহ পাক একটা ঘটনা উল্লেখ করছেন। কি ঘটনা? কোরআনে মালিক বলেন, সূরাতুন নামল 38 নম্বর আয়াত। যুবক ভাই যারা আছেন বাড়িতে গিয়ে গুগলে সার্চ করবেন। 38 নম্বর আয়াতে এমন একজন বান্দার ঘটনা আল্লাহ বললেন, যে বান্দার দিল তার মালিকের জন্য হয়ে গেছে, মালিক গোটা কায়নাতকে ওই বান্দার গোলাম বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কোরআনে ওই ঘটনায় আল্লাহ হযরত সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা উল্লেখ করলেন। আল্লাহর নবী একজন ছিলেন, একজন পয়গম্বর ছিলেন, জবরদস্ত পাওয়ারওয়ালা পয়গম্বর, নাম ছিল হযরত সুলাইমান। নাম জানেন সবাই? হ্যাঁ, তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন সকল জিন এবং ইনসানদেরকে নিয়ে একটা সভা গঠন করলেন, মিটিং গঠন করলেন। মিটিং আল্লাহ নবী সুলাইমান বললেন, আমার এই রাজ্য থেকে 1450 কিলোমিটার দূরে রানী বিলকিসের রাজ্য, সাবা নামক রাজ্য রাজধানী। ও আমার জিন এবং ইনসান শোনো, সাবা নামক রাজধানী যারা বর্ডার গার্ড সৈনিক যারা পাহারা দেয়, তারা কোনো মানুষ নয়, তারা সবাই জিন। বুঝে থাকলে বলেন, যেই দেশের বর্ডার গার্ড সৈনিক হলো জিন, ওই দেশে তাদের দৃষ্টির অগোচরে প্রবেশ করে কোনো কিছু চুরি করে নিয়ে আসা সম্ভব? এরা তো বাংলাদেশের বর্ডার গার্ডের মতো না। তো সাবা নামক রাজধানীর বর্ডার গার্ড হলো জিন। 2 নম্বর কথা, আমার এই রাজ্য থেকে রানী বিলকিসের রাজ্যের দূরত্ব 1450 কিলোমিটার। এখান থেকে তক্তার সালা বাজার নাকি?
তিন নম্বর কথা হলো, রানী বিলকিস যে সিংহাসনে বসে রাজ দরবারে, ওই সিংহাসনটা স্কয়ার 80 ফিট, উপরেও 80 ফিট, চওড়াও 80 ফিট, প্রস্থও 80 ফিট। তার মানে আপনাদের এই মসজিদের সাথে কয়েক গুণ বড়, ঠিক না? 80 ফিট স্কয়ার সিংহাসন। আল্লাহ নবী সুলাইমান এবার সভাসদ বর্গ জিন এবং ইনসান সকলকে উদ্দেশ্য করে বললেন, ও জিন আর ইনসান শোনো, রানী বিলকিস আমার কাছে আত্মসমর্পণ করার জন্য আসছে। সে আমার কাছে আসার আগেই 1450 কিলোমিটার দূর থেকে সকল জিন বর্ডার গার্ডের দৃষ্টির অগোচরে 80 ফিট স্কয়ার সিংহাসনটাকে অল্প সময়ের ভিতরে কে আছো এমন যে আমার দরবারে হাজির করে দিবা। বলেন এটা কি সম্ভব? এক অসম্ভব ঘটনা। জিনদের দৃষ্টির অগোচরে বিশাল সিংহাসন নিয়ে আসতে হবে, তবুও রানী বিলকিস এখানে আসার আগে। সম্মানিত হাজিরিন, আল্লাহ কোরআনের ভিতরে কি বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, আল্লাহ বলেন, ক্বালা ইফরিতুম মিনাল জিন আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। আল্লাহু আকবার। ক্বালা ইফরিতুম মিনাল জিন, জিনদের ভিতরে শক্তিশালী একটা জিন ছিল, যার নাম ছিল ইফরিত, অথবা জিনদের গোত্রের ভিতরে একটা গোত্র ছিল ইফরিত নামের গোত্র। ওই গোত্রের একজন শক্তিশালী জিন হাত উঠে বলল, আনা আতিকা বিহি, আমি রানী বিলকিসের সিংহাসন 80 ফিট স্কয়ার সিংহাসন 1450 কিলোমিটার দূর থেকে সকল জিনদের দৃষ্টির অগোচরে আপনার দরবারে হাজির করব। আল্লাহ নবী সুলাইমান বললেন, ওরে জিন, তুমি যেটাকে হাজির করবা তোমার সময় লাগবে কতটুক? জিন বলে, ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক, আপনি যে বসে আছেন বসা থেকে দাঁড়াইতে যতটুকু সময় লাগবে তার চাইতেও অল্প সময় আমি সিংহাসন আপনার দরবারে হাজির করব। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এটা জিনদের পাওয়ার। আল্লাহ নবী সুলাইমান কি বলেন দেখেন, না না না, এত সময় দেওয়া যাবে না। সুবহানাল্লাহ। আমি বসা থেকে দাঁড়াবো, এটা অনেক সময়, এত সময় দেওয়া যাবে না। তার চাইতেও আরো অল্প সময়ে কে আসো যে সিংহাসনটা এখানে নিয়ে আসবা? বলেন সম্ভব কোনোভাবে? জিনেরা সিলিন্ডার করলো, ওগো আল্লাহর নবী, এর চাইতে কম সময়ে জিনদের ভিতরে এমন কোন শক্তিশালী জিন নাই যে উপস্থিত করতে পারে। আবার আল্লাহর নবী ইনসানের ভিতরে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কে আছো? মানুষের ভিতরে জিনেরা পারবে না, মানুষের ভিতরে কেউ আছো? যে কাজ জিনেরা পারে না ওই কাজ মানুষে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালাল্লাযীনা ইনদাহু ইলমুম মিনাল কিতাব, ক্বালাল্লাযীনা ইনদাহু ইলমুম মিনাল কিতাব। তখন রাজ দরবারের একেবারে পিছনের সারি একজন কিতাবের জ্ঞান রাখে, যিনি অর্থাৎ তৎকালীন জামানার আসমানি কিতাবের আলেম। আল্লাহ বলেন ইলমুম মিনাল কিতাব, যার ভিতরে কিতাবের জ্ঞান ছিল, আল্লাহর কিতাবের জ্ঞান ছিল। যার ভিতরে আল্লাহর কিতাবের জ্ঞান থাকে তাকে কি বলি আমরা? আলেম। তার মানে আল্লাহ বলেন পিছনের কাতারে উস্কো কুস্কো চুলওয়ালা একেবারে সাধারণ একজন আলেম দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে গিয়ে বিশ্ব পয়গম্বরের দিকে তাকিয়ে বললেন, ওগো আল্লাহর নবী সুলাইমান, আনা আতিকা বিহি, আমি এখান থেকে 1450 কিলোমিটার দূর থেকে সকল জিনদের দৃষ্টির। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সুলাইমান বললেন, ওগো আল্লাহর বান্দা, যে কাজটা জিনেরা করতে পারে না ওই কাজটা তুমি করবা। ঠিক আছে, বলো তো তোমার সময় কতটুকু লাগবে? তুমি বলো তো দেখি তোমার সময় কতটুকু লাগবে? আল্লাহর বান্দা বলেন, ক্বাবলা আইয়ার তাদ্দা ইলাইকা তারফুক, ক্বাবলা আইয়ার তাদ্দা ইলাইকা তারফুক। ওগো আল্লাহর নবী সুলাইমান, আপনার চোখের পলক ফালাইতে যতটুক সময় তার চাইতেও আরো অল্প সময়ে আমি রানী বিলকিসের সিংহাসন আপনার পাশে হাজির করে দেব। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। বলবেন এটা কি করে সম্ভব? এই ঘটনাটা কি বানানো গল্প, কোন উপন্যাসের কথা? সূরা নামল
38 নম্বর আয়াত থেকে 40 নম্বর আয়াত আপনি গুগলে সার্চ দিবেন, দেখবেন এই ঘটনার বিস্তারিত পেয়ে যাবেন। আমি তো মাঝখান থেকে একটু বলছি, খুব চমৎকার ঘটনা। আল্লাহ এই ঘটনা কেন উল্লেখ করলেন? আল্লাহ এই ঘটনা কেন উল্লেখ করলেন? আল্লাহ এই ঘটনা উল্লেখ করে বললেন, এই যে সময় দেখতেছেন, সময়টাও মালিক সৃষ্টি করেছেন আপনার আর আমার গোলামি করার জন্য। হযরত বেলাল মধ্যরাত্রিতে, খারাপ লাগতেছে আপনাদের? ছেড়ে দেই তো মুহতারাম হাজরিন, হযরত বেলাল মধ্যরাত্রিতে একদিন রসুলের হুজরার কাছে গিয়ে ডাক দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম সুবহে সাদিক হয়ে গেছে। অথচ তখনও সুবহে সাদিক হয় নাই, কসম কাটছে, আল্লাহর কসম সুবহে সাদিক হয়ে গেছে। আল্লাহ নবী উঠলেন, ওযু করলেন, নামাজ পড়লেন, সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, সাহাবীরা শোনো, আজকে বেলাল মধ্যরাত্রিতে আমাকে ডাক দিয়েছে, যখন সুবহে সাদিক হয় নাই, কিন্তু সে যখন কসম খেয়েছে সুবহে সাদিক হয়ে গেছে, বেলালের কসমের ইজ্জত আর সম্মান রক্ষা করার জন্য আল্লাহ সুবহে সাদিক 2 ঘন্টা আগেই বানিয়ে দিয়েছেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। তার মানে হলো এই কায়নাত যা দেখতেছি আপনি আমি, আসমান জমিন গ্রহ নক্ষত্র, এই যে পর্বত দেখতেছি, সব কিছু আপনি আমার গোলাম, এগুলি আপনি আমার গোলামি করবে, এটাই তাদের কাজ। আর আমাদেরকে আল্লাহ বানাইছেন আমরা আসমানের মালিকের গোলামি করব, এটা হলো আমাদের কাজ। দুনিয়ার সব কায়নাত আমাদের গোলামি ঠিক করতেছে, কিন্তু আফসোস হলো যে মালিক এত নাজ নেয়ামত আপনি আমাকে দান করেছেন, প্রতিদিন যিনি 500 টন অক্সিজেন আপনি আমাকে দান করেন, যিনি আমার 3.5 হাত শরীরে লক্ষ কোটি টাকার সম্পদ দান করলেন, সেই মালিকের ডাকে দিনে একটা বারের জন্যও সাড়া দিতে মন চায় না। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। তোমাদেরকে কোন জিনিস মালিকের নাফরমানি করতে বাধ্য করে? কোন জিনিসে? মালিক তোমাদেরকে কি দেয় নাই? কোন জিনিসের অভাব তোমাদের মধ্যে আছে? সম্মানিত হাজিরিন, ইনশাল্লাহ আমি তো আপনাদের এলাকায় আছি, মালিক কতদিন রিজিকে রাখে মালিকই জানে। ইনশাল্লাহ আমরা কথা বলবো, আরো আলোচনা আমাদের মাঝে হবে। আমাদের মেহমান আছে এখানে, রাতও অনেক হয়ে গেছে, তো মেহমানকে বসিয়ে রেখে আপনাদেরকে আর বিরক্ত করলাম না। 1 মিনিটে বলে দেই, হ্যাঁ খারাপ লাগতেছে? বলি, মন্ত্রটা হলো, যুবক তোমার 2টা কাজ তুমি করতে পারবা না, একটা কাজ করতে পারবা না, একটা কাজ তোমাকে করতে হবে। দুনিয়ার সব মানুষে বিয়ের সময় তোমাকে বলবে 5 লাখ 10 লাখ টাকা দেন মোহর দিয়ে দাও। যখন দেন মোহর দেওয়ার সময় হবে, তখন দুনিয়ার একটা মানুষকেও খুঁজে পাবে না যে ব্যক্তি তোমাকে 10টা টাকা দিবে। দেড় মোহরের 10 লাখ টাকা দেওয়া, যে দরমোহর 10 লাখ টাকা ধার্য করা হয়েছে, এটা কি দেওয়া নফল না ফরজ? যেটা বলেন নফল না ফরজ? তাহলে ফরজ জিনিসে তোমার উপর অন্যজনে চাপিয়ে দিয়েছে, দেওয়ার সামর্থ্য নাই, অন্যজনে 10 টাকা দিবে। সুতরাং তোমার যতটুক সামর্থ্য এতটুক দেনমোহর ধার্য করবা। আর যদি তুমি দেনমোহরের টাকাটা বিয়ার সাথে সাথে তুমি পরিশোধ করতে পারো, আমি তোমাকে লিখে দিতে পারি জিন্দেগিতে তোমার স্ত্রী তোমার চোখের দিকে তাকিয়ে কথা বলার দুঃসাহস দেখাবে না। চিল্লিয়ে বলেন ঠিক কিনা? 2 নম্বর হলো, যদি কোনো যুবক স্ত্রীর কাছ থেকে যৌতুক খাও, জিন্দেগিতে স্ত্রীর কাছে ভালোবাসা আশা করো না। কারণ যৌতুক আর ভালোবাসা 2টা বিপরীতমুখী 2টা শব্দ। যৌতুক পাইছো তো ভালোবাসাকে তালাক দাও, আর যদি ভালোবাসা চাও তাহলে যৌতুককে চিরদিনের জন্য তালাক দিয়ে দাও। চিল্লা বলেন ঠিক কিনা? তুমি যৌতুকও খাইবা, ভালোবাসাও চাইবা, দুনিয়াটা কি মগের মূল্য হয়ে গেছে? দেনমোহরের টাকা পরিশোধ করবা নগদ, জিন্দেগিতে যৌতুক নিবা না। আমি কসম করে তোমাকে বলে দিচ্ছি, তোমার স্ত্রী জিন্দেগিতে কোনোদিন তোমার চোখের দিকে তাকিয়ে কথা বলার দুঃসাহস দেখাবে না। বুঝে থাকলে বলেন কথা ঠিক আছে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার যুবকদেরকে এই কথাগুলি বুঝে আমল করার তৌফিক দান করুক। অল্প সময় অগোছালো